গুড মর্নিং গাইস, আজকে আমরা তিনজন যাচ্ছি ব্লগিং করতে নাইট ট্যুর। ইয়ে, ইটস আ লং ট্যুর। এটা একটা বিশাল বড় ট্যুর আমাদের মধ্যে। সাথে আছে জিমের ওনার জাহির দা, সবজির ওনার আপু, দ্য গ্রেট ইউটিউবার রোহিত দাস। জিটি রোডের মধ্যে আমরা জাস্ট ঢুকছি, এখান দিয়ে সোজা যাবো আমরা বইচির দিকে। দিন আর দুই পাঁচজন মিলে আজকে আমরা যাচ্ছি আজকের আমার এই ছোট্ট একটা রাত্রের পার্টিতে। জিটি রোডে জাস্ট উঠলাম, ভগবানের কৃপায় যেন আজকে চেকিংটা না হয়, আশা করছি হবে না। গাড়ি জাস্ট পার্কিং করে নেওয়ার পর এখন আমরা যাচ্ছি হোটেলের মধ্যে, সেখানে খাওয়ার জন্য। এখানে গাড়ি পার্ক করা রয়েছে, আর যেই হোটেলের মধ্যে যাচ্ছি সেই হোটেলের নাম হচ্ছে তারামা রেস্টুরেন্ট, তারামা হোটেল, হিন্দু হোটেল। এর মধ্যে আমরা যাব, হয়তো কিছু রুটি তরকারি কিছু একটা খেয়ে নেবো। ঠান্ডা আছে তাই একটু জ্যাকেট পরে নিয়েছি, ভারী ভারী দেখে। এটা হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা, এখানে কতজন মানুষ কাজ করছে। এখানে সমস্ত রকমের কি বলবো মেনুটা আছে, কি কি খাবে তোমরা তার মেনুগুলো দেওয়া আছে, সমস্ত রেটগুলো দেওয়া আছে। যাই হোক, আমরা সবাই আসলাম, পাঁচজন আছি এখানের মধ্যে। এবার কি খাওয়া দাওয়া হয় সবাইকার ডিসিশন নেওয়া হোক, তারপর আমরা খাবো। ওরা বলছে আমি আসলে মেমবাড়িতে শোনো না, মেমবাড়িতে জয় করছি, ঠিক আছে? বলছে মেমবাড়িতে বলছে ফেমাস হয়ে গেছে, আমি তার ক্রিসটা শুনে গেল, ওরকম ফেমাস করো এটা। কার বক্তব্য কারা ভাইরাল করছে? কোথায় কোথায় ওই গলির ভিতরে দোতলা বাড়িটা, কোথায় নতুন রেস্টুরেন্ট খুলেছে, আদৌ খুলেছে নাকি? ওই সময় থাকি না, ওটা আমরা একটু ইউনিক ইউনিক কথা। যতদূর সম্ভব অর্ডার দেওয়া হয়ে গেছে, রুটি আর তরকা সাথে আছে, আর কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে। আমরা হলো বসে আছি 5 মিনিট মতন। তো এখানে ডেকোরেশন বলতে খুব একটা বিশাল ডেকোরেশন কিছু নেই, খুব একটা ডেকোরেশন নেই। জাস্ট এখানে আছে 3-4টে চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি। তবে প্লেসটা মোটামুটি বড়, এখানে মোটামুটি 20 জন মতন হয়তো বসতে পারবে। আর ওখানে সামনে দিচ্ছে খাবার, গরম হচ্ছে। আবারই ভালো রকম ভিড় আছে সামনে, ভালো রকম ভিড়, বাইরে থেকে কাস্টমার আসছে। ফাইনালি এখন চলে আসলো রুটি তরকা। কি আছে পাঁচজন আছি আমরা, 5টা প্লেট আছে। মধ্যে আছে 2টো করে রুটি তরকা 1 প্লেট, সাথে রয়েছে চাটনি, পেঁয়াজ। খাবার আগে হাতটা তো ধুয়ে আসতে হবে, হাত ধুয়ে আসা যাবে, তারপরে এসে সাথে বসে খাওয়া যাবে। সময় হয়েছে এখন টেস্ট করার পালা। কেমন লাগছে যাই? ঠিক আছে, মোটামুটি মানিকের তরকাটা বেস্ট লাগে। ফাইনালি আমরা খেয়ে নিলাম তরকা রুটি, খেয়ে নিলাম বেশ ভালো। এরপরে আমরাও কখন আসছি রোহিতের গার্লফ্রেন্ড নিয়ে। আমার গার্লফ্রেন্ড নিয়ে ও আসতে যাবে কেন? বুলেট পেলে মানে 130 হয়ে যাবে বড় তখন। এখন ওটা প্রথমই হয়, এখন না সেই ইয়েটা নেই, এখন একটা ইয়ে ঢুকে গেছে। তুই অযোধ্যা ইয়েতে যাচ্ছে, ওরা রাম মন্দিরে যাচ্ছে। হ্যাঁ? না রাত্রি কোথায় যাচ্ছে? এই অযোধ্যা পাহাড় পুরুলিয়া, রাম মন্দির কোথায় কোথায়। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা দেন। ওটা দেখতো মেন হচ্ছে একটা বাগান ছিল, দেখে বলতো ওটা কতদূর কি ওদের দৌড়াতে আমি জানি। সেটা না আমার মাথাতেই নেই, ঠিকই তো, অযোধ্যা পাহাড়ও আছে। ওর তা থাকবে কেন? আমার থিঙ্কিং লেভেলটাই হচ্ছে দুবাই। আমি সেই জায়গাতে দেখেছিস, আমি কাছেও অযোধ্যা আছে, আমি ধরলাম কোথায় ইউপিটা। কেননা আমাকে স্বপ্ন দেখতে হবে চাঁদের, তবে গিয়ে দুবাই যেতে পারবো আমি। স্বপ্ন যদি দুবাইয়ের দেখি তাহলে আমি দীঘা যেতে পারবো। হ্যাঁ, তাহলে দুবাই দেখছিস কেন? তাহলে ও চাঁদ দেখ তুই এবার। চাঁদেরই তো দেখি, চাঁদে যাবো। হ্যাঁ, চাঁদে যেতেই হবে একদিন। গাল দিয়ে দেবো। কি বা কম দিচ্ছিস? দেবীপুর স্টেশন ঘড়িতে এখন কটা বাজে রে? এটা 8টা। খারাপ ভবিষ্যৎ। 11:40 হয়ে গেল। 11:40 ঘড়িতে। আমরা দেবীপুর স্টেশনে এখন কেউ নেই। কেউ নেই, ওটা মাছিও থাকে না। কেউ নেই। কে আছে? রোহিত।
কেউ নেই, স্টেশন মাস্টারও বোধহয় এক রাউন্ড ঘুম হয়ে গেছে, যারা টিকিট কেটে দেয় তাদেরও এক রাউন্ড ঘুম হয়ে গেছে, কিন্তু এখনো লাস্ট ট্রেন আপে আছে। লাস্ট ট্রেন আপে আছে। হ্যাঁ, এখনো কেউ লাস্ট ট্রেন নেই। আছে, কেউ নেই, কিন্তু ওই লাস্ট ট্রেন হয়তো একটা পাবলিক দেবপুর থেকে চাপবে না, কিন্তু আছে। কিন্তু আছে। এটাই একটা প্লাস পয়েন্ট যে মাঝে সাঝে ধর কেউ লেট করেছে, কিন্তু আমাদের ডাউনও দরকার জানিস, একটা লাস্ট 11:30 নাগাদ একটা ট্রেন। হ্যাঁ, একটা দেওয়া খুব দরকার। কেন বলতো, আমাদেরকে 10:30 গরমকালে মনে হয় এই চলে গেল, গরমকালে 10:30 মানে কিছুই না, হ্যাঁ, শীতকালে হয়তো না দিক একটু ঠিক আছে, মনে হয়, কিন্তু শীতকালে 10:30 তাও ঠিক আছে, কিন্তু আসলে ব্যাপারটা কি, এটা তো বর্ধমান স্টার্টিং পয়েন্ট, তো হ্যাঁ, এখান থেকে দেবপুরটা কাছে বলে ওইটাই চলে যাচ্ছে, মনে নাহলে হচ্ছে, হিসাবে হ্যাঁ, 9:55 ওখানে লাস্ট ট্রেন, আর বর্ধমানে 58। 9:58, আর ওইখানে হচ্ছে ধর 10:10, হ্যাঁ, তাহলে হিসাবে একই টাইমে ছাড়ছে, কিন্তু এই ট্রেনটা দেখবি যেমন ব্যান্ডেলে দুটো একসাথেই ঢুকবে, হ্যাঁ, মানে একসাথে ক্রস হবে। এবারে এবার ধর বর্ধমানের পর গাংপুর, ওরা কি যেমন বলবে? তো হাওড়া ট্রেনটাও তাড়াতাড়ি ছাড়ে। হ্যাঁ, গাংপুরে কি বলবে, এ বাবা 10টা দিয়ে লাস্ট ট্রেন, লিলুয়ায় কি বলবে, এ 10:15 লাস্ট ট্রেন, তাহলে Last ওদের train। কাছে স্টার্টিংও পেয়ে যাচ্ছে। হুম, আর যারা মেমারি বা শক্তিগড়ে পাবে, বাবা ওদের ধর 12টারও পেরিয়ে যাচ্ছে, হুম। ধরো 12:10 অব্দি আমাদের এখানে লাস্ট ট্রেন আছে। এইরকম লাইটিংটা যদি থাকে তবে কি মুখ করে বেশ স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, এখন দেইপুর স্টেশনের মধ্যে কেউ নেই, শুধু রাহুল আর আমি হেঁটেই যাচ্ছি, একদম শেষের দিকে যাচ্ছি একটু আমরা এখন টাইম ওয়াকিং স্পেন্ড করছি। করার জন্য। হ্যাঁ, নাইট ওয়াক আফটার ডিনার। আমরা গরমকালে কখনো কিন্তু আসিনি এরকম। না, আমাদের উল্টো হয়ে গেছে, আমরা গরমকালে যাবো 11:05-10 বাড়ি যেতে হবে, শীতকালে 11:40 এখনো মানে স্টেশনে হাঁটছি, খেয়ে এসে পৌঁছে থেকে অবশ্যই এক জায়গায় গেছিলাম, তাহলে গেছিলাম, এতটাও হ্যাঁ। লেট হয় না, তাও কিন্তু শীতকালে 11:40 সেদিন সত্যি শিয়াল এসেছিল দিয়ে প্রক্সি দিদি? শিয়াল ছিল, আমার কাছে আসেনি, তুই নিজে যা বড় শিয়াল, তোকে আর কামড়ানো শিয়াল সাধ্য নেই। এখানে যখন তখনই চোর দেখতে পাবি।